আর আর্থিকভাবে প্রচণ্ড অসুবিধা। দেখুন, একটা ফ্যামিলি, সে একজন যদি চাকরি করে, তার গোটা পরিবার, তারপরে এই যে ব্যাপারটা আছে তার পরিবারের আশেপাশে তাদের গঞ্জনা শুনতে হচ্ছে, এটা ওরা খারাপ লাগছে। সেই দিকটা থেকে একটা টিচার মানুষ, তাকে এরকম কথা শুনতে হচ্ছে, সেটাও তো খারাপ লাগছে। দেখুন, প্রাথমিকে চাকরিহারাদের নিয়ে বোলপুরে বৈঠক তৃণমূল নেতাদের। তৃণমূল নেতা তথা বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি পোলই নায়ক এদিন প্রায় 800 জন চাকরিহারাদের নিয়ে বৈঠক করেন। আইনি পথে যাওয়া সংক্রান্ত বিষয়ে সহ বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দেওয়া হয় বৈঠকে। চাকরিহারা শিক্ষকরাও এদিন কার্যত ভেঙে পড়েছেন। প্রসঙ্গত, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কলমের খোঁচায় চাকরি খুইয়েছেন 36,000 প্রাথমিক শিক্ষক। 2016-17 সালে প্রায় 42,500 জন প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছিল। তাদের মধ্যে প্রায় 36,000 শিক্ষককে টেট প্রশিক্ষণ ছাড়াই নিয়োগ করা হয়েছে। এই মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কলমের খোঁচায় চাকরি খাওয়ান তারা। চাকরিহারাদের এই তালিকায় বীরভূম জেলায় রয়েছে প্রায় 800 জন। এদিন বোলপুরে শ্রীনন্দা উচ্চ বিদ্যালয়ে জেলার চাকরিহারাদের নিয়ে বৈঠক করেন তৃণমূল নেতা পোলই নায়ক। তিনি বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি পদে রয়েছেন। সেটা আপনারা ভালো করে জানেন, দেখা গেল কার্যত ভেঙে পড়েছেন চাকরিহারা শিক্ষকেরা। অনেকেই কিছু বলতেই চাইলেন না, অনেকেই আবার ক্ষোভ উগড়ে দিলেন। বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি তথা তৃণমূল নেতা পোলক নায়ক বলেন, আজকে আমরা আমাদের জেলার 2017 সালে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা চাকরি পেয়েছে, পরশু একটা রায় মহামান্য আদালত থেকে দেওয়া হয়েছে। তো তার পরিপ্রেক্ষিতে আমাদের পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির তরফ থেকে আমরা আজকে আমাদের শিক্ষককুল গুরুকুলকে আমরা একসাথে নিয়ে বসেছি যে ভবিষ্যতে আইনি পদক্ষেপ কি হবে, ভবিষ্যতে আমাদের কর্মসূচি কি হতে পারে, আমাদের কোন দিকে গেলে সুবিধা হবে। আমরা এটা সাংগঠনিকভাবে দলের তরফ থেকে আমরা সমস্ত স্তরের শিক্ষক শিক্ষিকাদের আজকে আমরা বসেছি। যে কিন্তু দেখা গেছে যে আমাদের এই লড়াইয়ে, আইনি লড়াইয়ে আমাদের রাজ্য সরকার, আমাদের প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং শিক্ষামন্ত্রী আমাদের শিক্ষকদের সাথে আছে, পাশে আছে। একই রকমভাবে বীরভূম জেলাতে আমরা শিক্ষক শিক্ষিকাদের বললাম যে এই সময় বিভিন্ন প্রলোভন বা বিভ্রান্ত বিভিন্ন রকম হোয়াটসঅ্যাপ বা সোশ্যাল নেটওয়ার্কে বিভিন্ন রকম কথা প্রচলিত হয়। তো কারোর নাম করে হয়তো বলবে যে কেস করবো, 5,000 টাকা দাও, কেউ বলবে 20,000 টাকা দাও। এই বিভ্রান্তিমূলক পোস্টগুলো থেকে আমার জেলার শিক্ষক শিক্ষিকাদের আমাদের দলের তরফ থেকে, সংগঠনের তরফ থেকে বলে দেওয়া হলো যে কোনো ফাঁদে পা দেবেন না। রাজ্য সরকার, পর্ষদ এরা ভাবছেন আমাদের, তারপরে প্ল্যান এ যদি কাজ না করে প্ল্যান বিতে আমার শিক্ষক সংগঠনের তরফ থেকে সমস্ত স্তরের আমার বীরভূম জেলাতে যত শিক্ষক শিক্ষিকা 2017 সালে রিক্রুটমেন্ট হয়েছিলেন সবার সাথে আমরা আইনি প্রক্রিয়ায় আমরা সাথে আছি, সামিলে আছি এবং সবাইকে করজোরে অনুরোধ করেছি যে কোনো জায়গাতে 5টা পয়সাও যেন কেউ না দেয়। আইনি লড়াইয়ের পথে যদি এখনো পর্যন্ত সরকার এবং আমাদের প্রাথমিক শিক্ষা পর্ষদ আইনি লড়াই করছেন সবাইকে নিয়ে 36,000 শিক্ষক শিক্ষিকাদের সাথে, এইটা ওনারা যেহেতু করছেন আমাদের এখন কিছু নেই। আমাদের এখন একটাই কাজ যে শিক্ষক শিক্ষিকাদের বিভ্রান্তকর যে পরিস্থিতি হয়েছে, যে অস্থির অবস্থা মনের হয়েছে, সেখান থেকে সবাইকে নিয়ে একসাথে এক ছাতার তলায় আমরা কালেকটিভভাবে সংগঠিতভাবে কাজ করব। আমার জেলাতে প্রায় 750-800 জন মতো শিক্ষক শিক্ষিকা রয়েছে। না ভুল হচ্ছে, দুর্নীতিগ্রস্তদের পাশে বিরোধীরা, এটা ভুল হচ্ছে। একটা প্রক্রিয়ার মাধ্যমে এইসব শিক্ষক শিক্ষিকারা রিক্রুটমেন্ট হয়েছিল, সেই প্রক্রিয়াটার একটা আইনি লড়াই চলছে। আদালত একটা রায় দিয়েছে, তার পরিপ্রেক্ষিতে আমাদের পর্ষদ এবং বোর্ড, রাজ্য সরকার আইনি লড়াই লড়বে, এতে অন্য কিছু ব্যাপার নেই। আমাদের যারা কালকে আমাদের অভি রয়েছে, আমার শিক্ষক, ও ছিল কালকে কলকাতাতে, তো আমি বলবো যে অভিকে পুরো ব্যাপারটা একটু বলার জন্য। আমার জেলার সমস্ত শিক্ষক শিক্ষিকা 2017 সালে যারা রিক্রুটমেন্ট হয়েছে, 36,000-এর মধ্যে যাদের নাম আছে। আপনারা কি বলছেন? আর যে অ্যাপটিটিউড টেস্ট বলছে, অ্যাপটিটিউড ফুল ফর্ম কি আমাদেরকে জানতে হবে? আর অ্যাপটিটিউড শুধু কি চক ডাস্টার বোর্ড? এখানে একটা সংগঠন, একটা মিটিং চলছে যে আমাদের কোন প্রসেসিংয়ে গেলে বা কোন পদ্ধতিতে এগোলে আমাদের পরবর্তীকালে আমাদের নিজেদেরটা দেখতে হবে। ঠিক আছে, আমরা কিন্তু
যারা চাকরি পায় তাদের বিরোধী নয়, যারা যোগ্য অবশ্যই চাকরি পায়, ঠিক আছে, তাই না? কিন্তু এখানে যে অভিযোগটা করা হয়েছে, আমাদের সমস্ত পদ্ধতি আমরা মেনটেন করেই আমরা কিন্তু রিক্রুট হয়েছে 2017। এখানে কে রয়েছে মানে এখানে আমাদের যে মানে জেলা সভাপতি আরও যে সব আছে তারা সব আছে এখানে। দেখুন, একটা তালিকা নাম প্রকাশ করছে, যেটা অভিযোগ করছে সেটা তো অ্যাকচুয়ালি যেটা অভিযোগ ভিত্তিহীন, কোনো ভিত্তি আছে? আপনি বলুন, আপনার মতামত আপনি মানে প্রকাশ করলেন, ঠিক আছে, মহামান্য আদালত রায় দিয়েছে, সেটা আমাদের রায় পছন্দ হতেও পারে, না হতেও পারে, আমরা আমাদের মতো নড়বো, ঠিক আছে। আমরা আমাদেরকে যে অভিযোগ করছে যে আমরা বৈধ নয় অবৈধ, তো যে কোনো জিনিস আমি প্রমাণ করতে হবে, সে তো তার একটা প্রমাণ দেখাবে, এটা তো প্রুফ দেখাতে হবে, প্রুফ তো দেখাতে পারেনি। আর আর্থিকভাবে প্রচণ্ড অসুবিধা। দেখুন, একটা ফ্যামিলি, সে একজন যদি চাকরি করে, তার গোটা পরিবার, তারপরে এই যে ব্যাপারটা আছে তার পরিবারের আশেপাশে তাদের গঞ্জনা শুনতে হচ্ছে, এটা ওটা খারাপ লাগছে। সেই ডাক্তার থেকে একটা টিচার মানুষ, তাকে এরকম কথা শুনতে হচ্ছে, সেটাও তো খারাপ লাগছে। দেখুন, আমার নাম সুরজ শেখ, আমি লাভপুরে স্কুলে আছি। আজকে আজকে আমাদের সংগঠনের যে সমস্ত জেলা নেতৃত্ব আছে তাদের সাথে বৈঠক করলাম। বলছি দাদা, একটা প্রশ্ন হাইকোর্ট বারবার বলছে যে দুর্নীতিগ্রস্তদের চাকরি চলে যাবে, তা আপনারা কি তাদের দলে পড়ছেন? কি করে পড়ছি, আমি তো ওইটাই বলতে চাইছি যে আমরা দুর্নীতিগ্রস্ত, কি প্রমাণ আমাদের বিরুদ্ধে, কি প্রমাণ পাওয়া গেছে? আজকে 36,000-এর যে নাম আছে, এদের একজনের বিরুদ্ধে দেখিয়ে দেখ যে কোনো রকম দুর্নীতির প্রমাণ পাওয়া গিয়েছে। আমি একটা কোশ্চেন করতে চাই, ভারতের সংবিধানে কোথায় লেখা আছে ইন্টারভিউয়ে ফুল মার্কস পাওয়া যাবে না, অ্যাপটিটিউড টেস্টে ফুল মার্কস পাওয়া যাবে না? এইটা কি দুর্নীতি হতে পারে? আপনি কি 36,000 নাম রয়েছে? অবশ্যই নাম রয়েছে। যত অপ্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক 2016 সালের নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে 2017 সালে জয়েন করেছেন, তাদের সকলেরই নাম এখানে রয়েছে। আপনার নাম? অভিজিৎ মণ্ডল, আমার পুরন্দরপুর পশ্চিম পল্লী প্রাথমিক বিদ্যালয়।